নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করতে হয়, কেউ কিন্তু এসে উদ্ধার করে না। যারা 8 ঘন্টা পরিশ্রম করছেন অফিসে এবং প্রাইভেট কোম্পানিতে যারা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে পরিশ্রম করছেন, বাড়ি ফিরে মেজাজ বহুত গরম, মানসিক শক্তি হারিয়ে ফেলছেন, শারীরিক শক্তি হারিয়ে ফেলছেন, রাগ হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, বাড়ি এসে সকলের উপর মেজাজ দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটি করেছি। প্লিজ এটা দেখুন কিভাবে আপনারা আপনাদের জীবন এবং কর্মক্ষেত্রের ভারসাম্য বজায় রাখবেন, এই ভিডিওটিতে বলা আছে। দয়া করে ভিডিওটি ওয়াচ করুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। খুব ভালো থাকবেন, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওটি ওয়াচ করুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। প্রতিদিন পরিশ্রম করার পর ছুটির যে দিনটা আপনি পাচ্ছেন, ওই দিনটা কিন্তু কোনো কাজ করবেন না, সমস্ত কাজ সরিয়ে রেখে শুধু নিজের খুশির কাজ করুন। দেখুন, সপ্তাহে 6টা দিন তো অক্লান্ত পরিশ্রম করছেন। এই 6টা দিন পরিশ্রম করার পর যে একটা দিন আপনি পাচ্ছেন, সেই একটা দিন আপনি আর পরিশ্রম করবেন না। সেদিন আপনি অফিস বা আপনার কোনো কাগজপত্র বা আপনার নিজের কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ, ওগুলোর দিকে একদম নজর দেবেন না। শুধু নিজের ভালো লাগার কাজটুকু করুন। যেমন ধরুন, পরিবারের সাথে সময় কাটান, বেড়াতে যান বা মুভি দেখুন, ছবি আঁকুন, গল্প করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিন, এগুলো করুন। আপনার এই টানা 6 দিনের পরিশ্রম আপনার মনের মধ্যে যে চাপ সৃষ্টি করছে, সেখান থেকে নিজেকে চাপ মুক্ত করার কিন্তু এটাই প্রথম এবং প্রধান উপায় এবং সহজ উপায়। আমাদের জীবন আর কর্মক্ষেত্রের ভারসাম্য কিন্তু বজায় রাখার খুব দরকার, না হলে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের জীবনের উপর একটা অনীহা, একটা বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে যাওয়ার উপায় হয়। তাই প্রথমেই মনে রাখতে হবে জীবন আর কর্মক্ষেত্রে কিভাবে ব্যালেন্স করে নিজের মানসিক শক্তিটাকে ধরে রাখা যায়। সারা জীবন পরিশ্রম করার পর তো বৃদ্ধ বয়সও আসে। দেখুন, বৃদ্ধ বয়সেও কিন্তু কর্মে লিপ্ত থাকার প্রয়োজন, যেটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। এতে শরীর সচল থাকে এবং বার্ধক্যের যে অবসাদ, সেটাও কিন্তু আসে না। জীবনের ধারাবাহিকতা, যা কিছু অর্জন করা হয়, এই যে প্রত্যেকটি মানুষের জীবনে তো একটা স্ট্রাগল, যখন যৌবন, ছোট বয়স থেকে যখন শৈশব থেকে যখন আমরা বড় হই, আস্তে 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 আমাদের একটু একটু করে আমরা প্রতিদিন বড় হই, তো আস্তে আস্তে আমাদের দায়িত্ব আসে, সেই দায়িত্ববোধ থেকে আমাদের কর্তব্যবোধ আসে, আমাদের অনেক চাপ আসে, সমস্ত চাপই নিতে হয়। এইভাবে চলতে চলতে একদিন আমাদের বার্ধক্য আসে। কিন্তু বার্ধক্য এসেছে বলেই যে একদম চুপচাপ বসে যাবেন, আমার বয়স হয়েছে আমি কিচ্ছু করতে পারবো না। অনেকের ক্ষেত্রে আমার শোনা যায়, আমি এখন কিচ্ছু করতে পারবো না, আমার বয়স হয়েছে। কিন্তু সেটা ভাবলে চলবে না। বৃদ্ধ বয়সেও কিন্তু কর্মে লিপ্ত থাকার প্রয়োজন, সেটা শারীরিক এবং মানসিক দিক থেকে চিন্তা করে। এই শারীরিক আর মানসিক চিন্তা করে যদি আপনি কিছু কাজে লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনার অবসাদটা আসবে না। আমাদের জীবনের যে ধারাবাহিকতা, যা কিছু আমরা জীবনের থেকে অর্জন করেছি, তা আগামী প্রজন্ম বা আমাদের বংশধরের কাছে কিন্তু একটা গিফট হিসেবে থাকবে। প্রত্যেকের জীবন তার নিজের তৈরি, আর কর্ম হলো তার প্রতিফলন। আমরা নিজেদের যন্ত্র করে ফেলেছি, শুধু ছুটছি পার্থিব সাফল্যের পেছনে, পাওয়ার লোভে। নিজের মনেরও একটা জগৎ আছে, আত্ম উপলব্ধি থেকে আমরা কিন্তু ক্রমশই দূরে সরে যাচ্ছি, কারণ আমাদের সময় নেই। আমরা শুধু পাবো 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 করে দৌড়চ্ছি। কত কিছু পাওয়া যায়, কত গেইন করা যায়, সেই লোভে আমরা দৌড়ছি, যার জন্য আমাদের আত্ম উপলব্ধি থেকেও কিন্তু আমরা সরে গেছি। সচেতনতাও আমরা হারিয়ে ফেলেছি। জীবন কিন্তু সংক্ষিপ্ত যাত্রাপথ। এখানে অভিজ্ঞতা সঞ্চয় হয়, এগুলো স্মৃতি দিয়ে তৈরি হয়, এগুলো কিন্তু বস্তু দিয়ে নয়। সুখী জীবন গড়তে হলে মানসিক শান্তির কিন্তু খুব দরকার। বয়স যতই বাড়তে থাকে, স্মৃতির পাতা কিন্তু ততই ভর্তি হয়। তাই প্রতিদিন আমরা কিন্তু একটু একটু করে বড় হচ্ছি। আর মনে রাখা দরকার, আমরা যতই বড় হব, ততই কিন্তু আমাদের দায়িত্ব, কর্তব্যবোধ সমস্ত আমাদের জীবনের উপর এসে পড়বে। তাই পরিশ্রম তো আমাদের সারা জীবনই করতে হবে। পরিশ্রম না করে কখনোই কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু এই পরিশ্রমের মধ্যে যে খাটনিটা রয়েছে, যে অক্লান্ত পরিশ্রমের জন্য মনের যে চাপ, মানসিক যে চাপ তৈরি হচ্ছে, তার থেকে নিজেকে একটু সরিয়ে রেখে
কিভাবে ব্যালেন্সটা করা যায়, চাপমুক্ত হওয়া যায় এবং মানসিক শান্তিটা রক্ষা করা যায়, তাই জীবন ও কর্মক্ষেত্রের ভারসাম্য বজায় থাকে এমন কাজ করুন। ভিডিওটি দেখুন, খুব শর্টের মধ্যে দিয়ে আমি বললাম। আগামী দিনে আমার ইচ্ছা আছে এর থেকে বড় একটা ভিডিও আপনাদের, যারা খুব পরিশ্রম করেন, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছেন, সবসময় খিচিয়ে আছেন, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, ভালো লাগছে না, আবার পরে হয়তো বুঝতেও পারছেন যে এটা ঠিক করিনি, তাদের উদ্দেশ্যে একটা বড় ভিডিও বানিয়ে আপনাদের সামনে আনবো। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।